আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব গুণ অঙ্কের ধারণা সম্পর্কে। গুণ অঙ্ক সম্পর্কে আমরা একটু ধারণা নেব। গুণ অঙ্ক কী? গুণ অঙ্ক হলো বারবার যোগ করার একটা সংক্ষিপ্ত রূপ। একই সংখ্যা বারবার যোগ না করে দ্রুত হিসাব করার জন্য আমরা কি করি? গুণ করে থাকি। তো গুণ করতে গেলে আমাদের গুণের নামতাগুলোকে শিখে রাখতে হয়। আশা করি আপনারা সবাই গুণের নামতাগুলো পারেন। তাহলে আমরা বুঝতে পেরেছি গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। বারবার যোগ 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 না করে আমরা সেটাকে গুণ করলেই উত্তরটা পেয়ে যেতে পারি। চলুন আজকে আমরা গুণ অঙ্কের বিভিন্ন বিষয় সম্পর্কে ছোটোখাটোভাবে আলোচনা করব। গুণ অঙ্কের কয়টি অংশ ও কি কি? আমরা জানি গুণ অঙ্কের হচ্ছে তিনটি অংশ। এক, গুণ্য, গুণফল, দুই, গুণক, তিন, গুণফল। গুণফল। গুণ অঙ্কের তিনটি অংশ: গুণ্য, গুণক এবং গুণফল। এটা আমরা সবাই জানি, কেমন? তো আমাদের এখন দেখতে হবে কিভাবে গুণ করা হয়, কোনটাকে গুণ্য বলে, কোনটাকে গুণক বলে, এগুলো আমরা শিখব। কোনটাকে গুণফল বলে সবগুলো আমরা মোটামুটি ধারণা নেব। দেখুন, একটি গুণাঙ্ক দেওয়া আছে 32 গুণন 4। এটাকে আমরা গুণ করব। প্রথমে আমরা 4 দিয়ে 2কে গুণ করব। 4 দুগুণে 8, 4 না তো দুইবার পড়ব, 4 দুগুণে 8। এরপর 4 দিয়ে আমরা 3কে গুণ করব। 3 ছাড়া 12, 4 একে 4, 4 দুগুণে 8, 3 ছাড়ে 12, 12 বসিয়েছি। 32, 4 আর উত্তর হলো কত? 128। এখানে 32 হলো গুণ্য, তারপরে 4 হলো গুণক, 128টা হলো গুণফল। গুণ করার পরে যে ফলটা বের হয়েছে সেটা হলো গুণফল। আচ্ছা, গুণ্য হলো যে সংখ্যাকে গুণ করা হয়েছে। 32কে গুণ করা হয়েছে, এই জন্য 32টা হলো গুণ্য। আর গুণক হলো 4, যে সংখ্যা দিয়ে গুণ করা হয়। 4 দিয়ে গুণ করা হয়েছে, এই জন্য 4 হলো গুণক। আর গুণ করার পরে গুণ্য এবং গুণক এই দুটোকে গুণ করার পরে যে ফল বের হয়েছে, এখানে 128 বের হয়েছে, তাহলে এই গুণফলটাও 128টা হবে কি? গুণফল। গুণ করার পরে যে ফল বা উত্তর বের হয় তাকেই বলা হয় গুণফল। গুণফল। তাহলে আমরা শিখি গুণ্য কাকে বলে? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। অথবা আরেকটু বলতে পারি আমরা, যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলে? গুণ্য বলে। আমরা সহজটাই বলবো। তারপর গুণক কাকে বলে? যে সংখ্যা দিয়ে গুণ করা হয়, যে সংখ্যা দিয়ে বা যে সংখ্যার দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে, কেমন? এরপর হচ্ছে গুণফল। গুণ করার পর যে উত্তর বা ফল পাওয়া যায় তাকে কি বলে? গুণফল বলে। কি বলে? গুণফল। এরপর আমরা শিখব গুণফল নির্ণয়ের সূত্রটি। গুণফল সমান কি বলতো? গুণফল সমান গুণক। থ্যাংক ইউ। আবার এভাবে লিখতে পারো, গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল। মোট কথা ওই দুটোকে গুণ করলে সমান সমান কি বের হবে? গুণফল বের হবে। সহজ। আমরা উপরের নিয়মও লিখতে পারি, নিচের নিয়মও লিখতে পারি, একভাবে লিখলেই হবে। আমরা আরও দুটো সূত্র মুখস্থ রাখবো। গুণ্য সমান কি? গুণ্য সমান গুণফল ভাগ গুণক, আর গুণক সমান গুণফল ভাগ গুণ্য। আশা করি পারবেন, কেমন? এখন 2 গড় যুক্ত একটি গুণাঙ্ক আমরা করব। 35 গুণ 23। আমরা প্রথমে 3 দিয়ে উপরের দুটি অঙ্ককে গুণ করব। 3 দিয়ে গুণ করব উপরের দুইটিকে। এরপর 3 দিয়ে গুণ করা শেষ হয়ে গেলে আমরা 2 দিয়ে উপরের দুইটাকে কি করব? গুণ করব। প্রথমে 3 দিয়ে করব 5কে গুণ, তারপর 3 দিয়ে 3কে গুণ। 3 দিয়ে 5কে গুণ করো, 3 5 15। 3-এর নামটা 5 বার পড়ো, 3 5 15, 15-র 5 হাতে আছে, 15-র 5 বসবে নিচে, হাতে থাকবে 1। আমরা পাশে 1 লিখে রাখবো দূর করে।
3 দিয়ে 5কে আমরা গুণ করেছি, এখন 3 দিয়ে আমরা 3কে গুণ করব। 3 তিরিকা 9 9, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9 9, 9 আর হাতে রেখে 10, 10 আমরা 10 বসিয়ে দেব। তাহলে 3 দিয়ে আমরা 5কে গুণ করেছি, 3 দিয়ে আমরা 3কেও গুণ করেছি। এখন আমরা 2 দিয়ে গুণ করব। যেহেতু নিচে 2 ঘর যুক্ত সংখ্যা 2 3 দুইটা না, হ্যাঁ 3 এবং 2 দুইটা না, 2 ঘর না, এজন্য আমরা 5-এর নিচে বরাবর 5 বরাবর দ্বিতীয় ঘরে প্রথমে একটা শূন্য দিয়ে দেব। কি দিয়ে দেব? শূন্য। এখন আমরা 2 দিয়ে 5কে গুণ করব, 2 দিয়ে 3কে গুণ করব। 5 দুগুণে 10, 10-এর শূন্য, হাতে আছে 1। এবার 2 দিয়ে 3কে গুণ করব, 3 দুগুণে 6, 6 আর হাতে রেখে 7, 7 বসিয়ে দেব। এখন আমাদের কাজ হচ্ছে এই দুটোকে যোগ করা। 5 আর 0 যোগ করলে 5, 0 0 যোগ করলে 0, 1 আর 7 যোগ করলে 8। উত্তর হচ্ছে 805। বুঝতে পেরেছো গুণ অঙ্কটা? জি তাহলে 35 এবং 23, উপরে 35 নিচে 23, 23 এখানে দুইটা সংখ্যা না, জি দুইটা সংখ্যা হলে আমাদের কি করতে হবে? এভাবে অঙ্কটা করতে হবে। প্রথমে 3 দিয়ে 5কে গুণ, 3 দিয়ে আবার 3কে গুণ, এরপরে পরের লাইনে 2 দিয়ে 5কে, 2 দিয়ে 3কে। কেমন? এভাবে আমরা গুণটা করে ফেলবো। তাহলে আমরা আরেকটি অঙ্ক দেখি। 324, উপরে আছে 3 2 4 আর নিচে আছে 4 এবং 3, 43। 43 এগুলাকে আমরা গুণ করব। আমরা আগেই বলেছি আমরা নিচের যে 3 আছে প্রথম সংখ্যাটাকে আমরা 3 দিয়ে আমরা 4কে গুণ করব, 3 দিয়ে 2কে গুণ করব, আবার 3 দিয়ে 3কে গুণ করব। ঠিক আছে? তারপর দ্বিতীয় অংশে আমরা 4 দিয়ে 4কে গুণ করব, 4 দিয়ে 2কে গুণ করব, 4 দিয়ে 3কে গুণ করব। মোট কথা হলো নিচে যে দুইটি সংখ্যা আছে প্রথমটা দিয়ে উপরে সবগুলোকে গুণ করব, আবার দ্বিতীয়টা দিয়েও উপরে সবগুলোকে গুণ করব। ডান দিক থেকে আমরা গুণ করব। আসো করি আমরা। 3 দিয়ে 4কে গুণ করো, 3 4-এ 12, 12 এর 2 বসাবো, হাতে থাকবে 1। এরপর এটা মনে রাখতে হবে একটাকে। এরপরে 3 দিয়ে আমরা 2কে গুণ করব, 3 দুগুণে 6, 6 এবং হাতের 1-এ যোগ করলে হয় 7। এরপর 3 দিয়ে আমরা 3কে গুণ করব, 3 তিরিকা 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 9টা আমরা লিখে ফেলবো। যেহেতু নিচে 2 ঘর, এই জন্য আমরা এই যে 2 বরাবর নিচে একটা শূন্য বসাই দেবো। অনেকে গুণ চিহ্ন দেয়, অনেকে শূন্য দেয়, আমরা শূন্যটাই দেব। 3 দিয়ে আমরা উপরে সবগুলোকে গুণ করে ফেলছি। এখন আমরা 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে প্রথমে উপরের 4কে গুণ করো, 4 4-এ 16, 4 4-এ 16, 16 এর 6, হাতে আছে 1। এখন 4 দিয়ে 2কে গুণ করবা, 4 দুগুণে 8, 8 এবং হাতে রেখে 9। এরপর 4 দিয়ে 3কে গুণ করো, 3 4-এ 12, হাতে কিছু নাই, তাহলে 12 12 বসে যাবে। কেমন? এরপর দাগ টেনে আমরা যোগ করে ফেলবো। প্রথম অংশে গুণ করব, পরের অংশে যোগ করব। 2 এবং 0কে যোগ করলে হয় 2, 7 এবং 6কে যোগ করলে হয় 13, 13 এর 3 বসবে, হাতে থাকবে 1। 9 এবং 9কে যোগ করলে 9 দুগুণে 9 এবং 9 যোগ করলে 18, 18 আর হাতে রেখে যোগ করলে 19, 19 এর 9, হাতে আছে 1, হাতে আছে 1। 2 আর হাতে রেখে যোগ করলে 2 এর সাথে কিছু যোগ করার নাই, তাহলে 2 আর হাতে রেখে যোগ করলে 3, 2 আর হাতে রেখে যোগ করলে 3। এরপরে 1-এর 1 বসে যাবে। কেমন? এটা হচ্ছে আমাদের এই যে গুণ অঙ্ক। কেমন? উপরে 3টা থাকুক, সাইডটা থাকুক, 5টা থাকুক, কোনো সমস্যা নাই। নিচেরটা দিয়ে উপরে সবগুলোই গুণ করে ফেলবো, আবার নিচের পরেরটা দিয়ে উপরে সবগুলোই গুণ করে ফেলবো। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গুণ করার টেকনিক। আশা করি পারবেন আপনারা। কেমন? Bye bye. Thank you. Love you.